চাই দেবেন। তার আগে বলে দিচ্ছি, হাত তুলে ওয়াদা করতে হবে। যার ইচ্ছা হবে হাত তুলবেন, নাহলে তুলবেন না। কিন্তু আগে শুনে নিন, ওয়াদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না। কি বললাম? আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু ওয়াদাটা আমি করবো না, করাবো না। ওয়াদাটা আমি করতে বলবো এই জন্যই, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে। তাই আজকে আমরা ওয়াদা করছি, 2026 সাল আসছে, যারা যারা আদা করতে চান হাত তুলুন। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে, ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওয়াদা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি কারো হাত তোলাচ্ছি তো না। আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওয়াদাটা হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে। নাহলে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিল, কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে। প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে, সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন, যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছে, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। কি বলছি বুঝতে পেরেছেন? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি কি একবার জিয়ারত করতে পারো? তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি? কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদুর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই। যখন হোশ ফিরবে, একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে? মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিন, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও। হবে ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে, আর কতক্ষণ চলবে? 4টা বকেলা হয় নাকি? যারা রক্তদান করতে ইচ্ছুক, আমি তাদেরকে বলবো, ভারী খাবার খাবেন না, হালকা খাবার খান। রক্তদান শিবির চলছে, আপনার মূল্যবান রক্ত দিন। এটা আরো ঘন্টা, কটা বাজে? আরো ঘন্টা খানেক চলবে, আপনারা এসে রক্ত দিন। আজকের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে মাইক তো চালাতেই হবে, মাইক যারা সঞ্চালক যারা আছেন তারাই করবেন। স্টেজে যারা উপস্থিত হয়েছে, আপনারা জানেন আমাদের আপনাদের এলাকার পরিষদে আমাদের হাসানুজ্জামান ভাই, তারাও ভাইজানের আদর্শ, ভাইজানের চিন্তা ভাবনা অনেকদিন ধরে তিনি
যথেষ্ট দিন রাজনৈতিক সচেতন মানুষ, পলিটিক্যাল মানুষ, তিনি অবজার্ভ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তিনিও ভাইজানের আদর্শকে তাই গ্রহণ করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন। আমরা আগামী দিনে চলার পথে হয়তো আমরা একসাথে আমাদের সাথে উনি দেখতে পাবেন। আর আপনাদের স্যার একটু আগে আছেন, আপনাদের অবজারভার হিসাবে ভাইজান, বড় ভাইজান ইনাকে অ্যাপয়েন্ট করেছেন। আমি আপনাদের বলবো, যদি সাংগঠনিক কথা এখানে বলা উচিত হবে কি জানি না, কিন্তু অনুরোধ এটাই করছি, দ্রুততার সাথে স্যার যে নির্দেশনা দিচ্ছে, যেভাবে বুথ স্তর থেকে পঞ্চায়েত এবং বিধানসভা স্তর পর্যন্ত সংগঠনটাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা হচ্ছে, দ্রুততার সাথে সেটাকে আপনারা করুন। দেখুন মানুষ আজকে কতটা ক্ষিপ্ত, যুব ভারতী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছে।